সার্জন অপারেশন করতে চোখ লাগে। আমার ছেলে কি গিনিপিগ নাকি? এসব চোখে দেখতে না পাওয়া ডাক্তার দিয়ে আমার ছেলের উপর কি এক্সপেরিমেন্ট হচ্ছে? মেরে ফেলতে চান নাকি আমার ছেলেকে? দেখি তো, ডক্টর আনন্দী বলল তুমি নাকি খুব উইক। আমিও একবার চেক করে দেখি। যা করার আপনি করুন, কারো কথায় যেন আমার ছেলের ট্রিটমেন্ট না হয়। এখানে তো এসেই দেখলাম ভুল করলাম। এখানে চিকিৎসা কম, নাটক বেশি হচ্ছে। দেখুন, মেডিনেস্টে আপনার ছেলে বেস্ট ট্রিটমেন্টই পাবে। আমি আপাতত ওকে দেখছি, কিন্তু এক্ষুনি যিনি দেখে গেলেন ডক্টর আনন্দী লাহিড়ী, উনি কিন্তু মেডিনেস্টের বেস্ট ডক্টর। ওসব ফালতু কথা রাখুন। আমার ছেলের কি হয়েছে সেটা বলুন। ও খাচ্ছে না কেন? ও অজ্ঞান কেন হয়ে গিয়েছিল? দেখুন, কিছু টেস্ট করে নিই আমরা, তারপরেই আমরা এই কথাগুলোর উত্তর দিতে পারবো। বাচ্চাটা কাশলো না? হ্যাঁ, কবে থেকে কাশছে এরকম কাশি? ঠিক আছে, তুমি চলো, তুমি এসো। আরে দাঁড়াও আদি, তুমি বুঝতে পারছো না? কাশিটা শুনে বুঝতে পারছো না? এটা কোনো সাধারণ কাশি নয়, এটা একটা টিপিক্যাল কাশি। ওর পালমোনারি টিউবারকুলোসিস হয়েছে। কি এটা আবার কি? বলছে আমাদের ছেলের নাকি টিবি হয়েছে। কি বললো? টিবি? আমার ছেলে কেন হবে? ওনার কোনো ধারণা আছে উনি কি বলছেন? কত যত্নে আমাদের ছেলেকে রাখা হয়, ওনার কোনো ধারণা আছে? আনন্দি, তুমি একবার একটা কাশি শুনে কি করে বলে দিতে পারো একটা মানুষের কি রোগ হয়েছে? এতটা শিওর তুমি কি করে হচ্ছ? তুমি আমাকে বিশ্বাস করছো না তো আদি? আরে বাবা, ওকে টেস্ট করতে পাঠাও না, যা রিপোর্ট আসবে তখন আমাকে বলো। আমি বলছি শোনো, ওর পালমোনারি টিউবারকুলোসিস হয়েছে। আর আপনাদেরকে বলছি শুনুন, এটা একটা জীবাণু। আর জীবাণু না গরিব বড় লোক দেখে লোকের শরীরে বাসা বাঁধে না। জীবাণু যাত্রার শরীরে বাসা বাঁধতে পারে। হ্যাঁ, আমি কিন্তু শেষ দেখে ছাড়বো। আমিও তাই চাই, আমিও শেষ দেখতে চাই। ডক্টর সুবর্ণা, ডক্টর সুবর্ণা, আপনি শুনছেন? হ্যাঁ আনন্দী, বলো। ডক্টর সুবর্ণা, ওকে টেস্টে পাঠান। যা রিপোর্ট আসবে সেটা আপনি আমার কেবিনে দিন। আমি আমার কেবিনেই আছি। আদি চলো চলো, আমাকে কেবিনে নিয়ে চলো। চলো চলো। পাঠান টেস্টে। তারপরেও আমার ডায়াগনোসিসকে কেন তুমি ঠিক বলে মানতে পারছো না? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। একজন ডাক্তারকে সব পরিস্থিতির জন্য তৈরি থাকতে হয়। সব সময় কি এমন পেশেন্ট পাবে যে তার কাশি শুনেই বলে দিতে পারবে যে তার কি রোগ হয়েছে? আমার মনে হয় আনন্দি, তোমার আরেকটু প্র্যাকটিক্যালি ভাবার দরকার। আনন্দি, আনন্দি, রেগে গেলে তুমি? একটু প্র্যাকটিক্যালি ভাবার চেষ্টা করছি। আমাকে একটু প্র্যাকটিক্যালি ভাবতে দাও। আমাকে একটু একা ছেড়ে দাও। তুমি বললেই তো হবে না, আমি এখন কোথাও যাব না। প্লিজ। চিফ, চিফ, একটা প্রবলেম হয়ে গেছে। কি নিয়ে? ওই মন্ত্রীর ছেলেকে টেস্ট করা নিয়ে মিডিয়ার প্রেশার আছে, তার উপরে মিনিস্টারও একটু উত্তেজিত হয়ে যাচ্ছেন। উনি চাইছেন টেস্টটা হোক। এখন কি অবস্থা? আপনি যদি একটু আসেন তো খুব ভালো হয়। যাও যাও, তুমি যাও, এখন যাও। বেশ, ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি এক্ষুনি আসছি ঘুরে। কি হয়েছে শোনো? কি কি হয়েছে? তুমি কি করে পারো বলো দেখি? আমার তো কোনো সন্দেহই ছিল না। আমি জানতাম আনন্দ যখন বলেছে তখন বুঝেই বলেছে। কেন, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? রিপোর্ট এসে গেছে। আমি যা বলেছি তাই হয়েছে। ওর পালমোনারি টিউবারকুলোসিস হয়েছে। আনন্দি, বাচ্চাটার রিপোর্টে পালমোনারি টিউবারকুলোসিসই ধরা পড়েছে। হ্যাঁ, তাই ওর এটাই হয়েছে। হ্যাঁ 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 আনন্দি, একদম ঠিক, একদম ঠিক। তুমি ঠিক বুঝেছিলে, আমরা বুঝতে পারিনি। ওর এই কাশিটাকে আমরা পাত্তা দিইনি, তাই আমরা বুঝতে পারছিলাম না। এখন তুমি ঠিক, তুমিই ঠিক। ভাগ্যিস পরীক্ষাটা হলো। আমি নিজের কাছে অন্তত জানলাম আমি ঠিক। এমন কিছু হয়নি। ঠিকঠাক করে চিকিৎসা হলেও ভালো হয়ে যাবে। ব্যাস, আনন্দি যখন বলেছে তখন তো ঠিক হবেই। একটা রিপোর্টের ওপর আমার ডাক্তারি করার পরিমাপ নির্ধারণ হচ্ছে। একসময় তো সবাই আমাকে
এভাবে এমনি বিশ্বাস করতো। আর আমার আনন্দী বেস্ট, একদম বেস্ট, তাই না? হ্যাঁ একদম চিফ। সব ঠিক আছে, কিন্তু আমাদের কিছু কথা বলার আছে চিফ। হ্যাঁ বলো। আসতে পারি? সে কি আপনি এখানে মানে আসুন। সিকিউরিটির কাছে ওনার চেম্বারের খোঁজ করতেই ঘরটা দেখিয়ে দিল। বলুন, কিছু বলবেন বলুন। আমি না বুঝেই ওকে খাওয়া নিয়ে জোর করেছি, বকেছি। এদিকে অসুখটা ভেতরে ভেতরে বেড়ে গেছে। আপনি বললেন, সেই কথাটাও বিশ্বাস করলাম না। আমায় ক্ষমা করে দিন, আমি বোকামি করেছি আপনাকে ওই কথাগুলো বলে। আপনার গায়ে হাত তুলে আমি। না না, দেখুন, দয়া করে এইভাবে না বলবেন না। হ্যাঁ, আপনি তো মা, আপনি যা করেছেন আপনার সন্তানের ভালোর জন্যই করেছেন। সত্যি তো, একজন মা হয়ে নিজের সন্তানের ভালোটাই তো আপনি আগে ভাববেন। আমার মতন একজন অন্ধ ডাক্তারকে আপনি ভরসা করবেনই বা কেন? এভাবে ক্ষমা চাইবেন না দয়া করে। ওর চিকিৎসা কি হবে আপনি বলে দিন। দেখুন, আমি তো এ ব্যাপারে বিশেষজ্ঞ ডাক্তার নই। আমাদের এখানে এই ব্যাপারে যারা ডাক্তার আছেন, যারা স্পেশালাইজেশন করেছেন, তারাই ও চিকিৎসা করবে। ওর অবস্থা এমন কিছু ডিটোরিয়েটেড করেনি। ও ঠিকঠাক করে চিকিৎসা হলে ও ঠিক হয়ে যাবে। তাই যেন হয়, তাই যেন হয়।